1998 সেই সময় কঠিন সময়, আর সেই সময় কিন্তু লড়াইয়ের ময়দানে নেমেছিলেন মেহমুদ খান। সেই সময়ই দেখতে পাওয়া গেছিল 2010 সাল ইশাহার মল্লিক, পাঁচু গোপাল রুইদাস তারা কিন্তু খুন হয়েছিলেন সিপিএম এর হারমাত বাহিনীর হাতে। আর সেই সময়ও কিন্তু এই যে দলের কাণ্ডারি হিসাবে কাজ করতে নেমেছিলেন মেহমুদ খান। মেহমুদ খান তিনি বর্তমানে জামালপুরের ব্লক সভাপতি। দেখতে পাওয়া গেল গতকাল দল আবারও পুনরায় তাকে দলের এই যে ব্লক সভাপতির দায়িত্ব দিলেন। দল আরেকবার ভরসা করলেন এই মেহমুদ খানের ওপর। সামনেই নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা জেলা জুড়ে কিন্তু রদ বদল হচ্ছে। আর সেই রদ বদল গতকালকেও ছবিটা দেখতে পাওয়া গেল, যেখানে মেহমুদ খান পুনরায় আবারও ব্লক সভাপতি হলেন। চিত্রটা একটু দেখাবো। এই মুহূর্তে কিন্তু পার্টি অফিসে তাকে যে সংবর্ধনা, তার নতুন আবার ব্লক সভাপতি হওয়ার জন্য তাকে আবার কিন্তু সংবর্ধনা দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আর একবারও ভরসা রাখলেন এই মেহমুদ খানের ওপর। তার মুখ থেকেই একটুখানি জানবো যে সেদিনের সেই 1998 সালের লড়াইটা কেমন ছিল। দল আরেকবার তার প্রতি ভরসা করলেন এই 26-এর নির্বাচনের আগে। 26-এ নির্বাচনের আগে দল আরেকবার মেহমুদ খানকে ভরসা করলেন। কলকাতা টিভিতে একবারে মুখোমুখি মেহমুদ খানের সাথে কথা বলবো। দাদা, পুনরায় দল আপনাকে আবার একবার ভরসা করলো, কি বলবেন, অনুভূতিটা কেমন? অনুভূতি তো আলাদা একটা জায়গা। তার আগে প্রথমেই আমাদের জননেত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমাকে নতুন করে পুনরায় আবার বহাল রেখেছে, আমি তাদের কাছে ধন্যবাদ জানাই যে পুনরায় আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। অনেক দায়িত্ব আমার বেড়ে গেছে এবং অত্যন্ত এবং আনন্দিত যে আমাকে যে জায়গাটা দিয়েছে এবং সেই জায়গাটা যেন ঠিকভাবে এই বিধানসভার 26-এর নির্বাচনে আমরা যদি ঠিক জায়গায় যে রেজাল্টটা হয়েছে লোকসভায় এবং বিধানসভায়, তার থেকে রেজাল্ট যদি আমি ভালো করতে পারি, তবেই জানবো যে আমার এই পদটা আমাকে বহাল রাখার জন্য আমি যেন দলকে আরও শক্ত করতে পারি। এই জন্যে আজকে আমি সকলকে নিয়ে যাতে চলতে পারি সেই ভাবনাই আমার আছে। পুনরায় আবারও তাকে দল দায়িত্ব দিলেন এবং 26-এর নির্বাচন আর হয়তো করা নাচ্ছে দরজায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে দলের জন্য যে যতটা পরিশ্রম করার তিনি করবেন এবং দলকে বিপুল ভোটে লিড করাবেন, এমনটাই জানাচ্ছেন মেহমুদ খান।